হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। তো সুধী ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, আজকে আমি মোহিনী একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। কৃপাপূর্বক আপনারা শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই মোহিনী একাদশীর উপবাস কবে পড়েছে? এই মোহিনী একাদশীর উপবাস পড়েছে 13ই বৈশাখ, 27শে এপ্রিল সোমবার। আর তারপর দিন অর্থাৎ 14ই বৈশাখ, 28শে এপ্রিল মঙ্গলবার এই মোহিনী একাদশীর পারণ ভোর 5টা 5 থেকে সকাল 9টা 24 মধ্যে। আর সেই দিন এই দ্বাদশীর দিন শ্রীমতী রুক্মিণী দেবীর আবির্ভাব তিথি। মোহিনী একাদশীর মাহাত্ম্য কি জয়। তো এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কুর্ম পুরাণে এইভাবে উল্লেখ আছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনাতে আছে যে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে জনার্দন, এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী, এই একাদশীর কি নাম বা কি ফল, কি বিধি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। এ কথা কে কাকে বলছেন? এ কথা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই যুধিষ্ঠির মহারাজের কথায় উত্তর দিচ্ছেন যে হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তো দেখুন, এখানে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের কথা পাচ্ছি যে ভগবান শ্রীরামচন্দ্র এই মোহিনী একাদশী পালন করেছিলেন। তো তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনিবর, কে জিজ্ঞাসা করেছেন? ভগবান শ্রীরামচন্দ্র, যে হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনাশ হয়। আর ভগবান শ্রীরামচন্দ্রের এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন ভগবান শ্রীরামচন্দ্রকে যে হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। তো কি ব্রতের কথা বলছেন বশিষ্ঠ মুনি? চলুন আমরাও শ্রবণ করি। না, বশিষ্ঠ মুনি বলছেন যে এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা, তো এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। হরি বল। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়ী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। তো আমরাও একাগ্র চিত্তে সবাই শ্রবণ করি, তাহলে আমাদেরও সমস্ত পাপ বিনষ্ট হবে। তো পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। আর চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। আর সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তো তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। আর তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। তো সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। তো তার পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী, আর সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো। কে থাকতো? তার ছোট সন্তান অর্থাৎ ধৃষ্ট বুদ্ধি। সে পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট
ও দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। আর দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবাতে একেবারে কোনো মতি ছিল না। সে অন্যায় কার্যে রত ছিল, দুষ্টু স্বভাবের ছিল ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। তো তার পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, আর এই পথ চলতে চলতে তিনি হঠাৎ দেখতে পেলেন যে দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তো তখন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। আর এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন এবং তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। আর সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করত। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর কি হলো না, যে তার অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। আর অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। আর একদিন কি হলো না, একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলো, কিন্তু তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। আর এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। আর তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। আর বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করতে লাগলো। আর এই কারাদণ্ডের ভোগ পর অন্য উপায়ে দৃষ্টবুদ্ধি কি হলো, বনে প্রবেশ করলো। আর সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। আর তার এই দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। আর তার কোনো পুণ্য কর্ম ফলের সহসা একদিন সে কৌটিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। আর এই বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে এসে উপস্থিত হলো। আর ঘটনাক্রমে কি হলো না, ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল, দৃষ্টবুদ্ধির গায়ে। আর সেই জল স্পর্শে দৃষ্টবুদ্ধির সমস্ত পাপ দূর হলো। আর হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। হরি বল। আর এই ঋষির সামনে সেই দৃষ্টবুদ্ধি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো যে, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। আর ঋষিবর বললেন যে এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। কাকে বলেন? দৃষ্টবুদ্ধিকে বললেন। আর এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। হরি বল। আর মহামুনি বশিষ্ঠ তখন বললেন যে, কৌটিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। তো হে ভগবান মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সেই নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। আর এই ব্রত
কথার যিনি শ্রবণ বা কীর্তন করবেন তিনি সহস্র গোদানের ফল লাভ করবেন। হরি বল। তো আপনারাও এই মোহিনী একাদশী ব্রত সুন্দরভাবে যত্ন সহকারে আনন্দ সহকারে পালন করুন এবং অন্যকে এই ব্রত পালনে সহায়তা করুন। শুধু এই একাদশী নিজে একা করলে হবে না, অন্যকেও একাদশী পালনে সাহায্য করতে হবে, তাহলে সেই পুণ্য ফল আপনিও কিছুটা পাবেন। তো আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় সুখময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কি জয়। जगत गुरु शिला प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंद हरि हरि बोल।